আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব বাসায় হুটহাট করে গেস্ট চলে আসলে ঘরে থাকা সকল প্রকার মশলাপাতি দিয়ে কী করে মজা করে মাংস রান্না করা যায়। তো এখানে আমি মাংস নিয়েছি। মাংসের মধ্যে আমি সকল প্রকার মশলা দিয়ে নিব। আমি এখানে কাঁচামরিচের পেস্ট, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া এগুলো সব কিছু দিয়ে নিব। আর আমি ঘরে থাকা মশলাপাতি দিয়ে সাজিয়ে গুছিয়ে রান্না করতে পছন্দ করি। আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিব। আমি এখানে পেঁয়াজ বাটাও দিব আর সাথে পেঁয়াজ কুচিটাও এভাবে দিয়ে নিব। এভাবে পেঁয়াজ কুচিটা মাংসের মধ্যে দিলে মাংসের টেস্টটা একটু বাড়ায়। আর এখানে আমি কাঁচামরিচের পেস্ট দিয়েছি, তারপরও আমি এখানে কাঁচামরিচ ফালি করে দিব। এটার কারণেও মাংসের স্বাদটা একটু বাড়বে। এখানে আমি রসুন বাটা, জিরা বাটা এগুলো দিয়ে নিলাম। আর এগুলো দিয়ে আমি একসাথে এখন মাখাবো। মাখানোর আগে আমি এখানে শুকনো মরিচ ৩-৪টা এরকম আস্ত শুকনো মরিচ দিয়ে নেব। এখন এর মধ্যে তেল দিয়ে নেব পরিমাণ মতো। আমি এখানে ১ কাপ তেল দিলাম। আমার যেহেতু ১ কাপ তেল লাগবে আমি ১ কাপই দিলাম। আর এখানে লবণ দিয়ে নিচ্ছি। দিয়ে এখন মাংসটা খুব সুন্দরভাবে আমি মেখে নেব। মাখা হয়ে গেলে মাংসের কালারটা দেখবেন অনেক সুন্দর দেখা যাবে। আর মাংসটা মাখা হয়ে গেলেই আমি মাংসটা চুলায় দিব। তার আগে একটা কথা আপনাদের বা দোকানে পাওয়া মশলাপাতি দিয়েই কিন্তু মাংস রান্না না করে ঘরে থাকা মশলাপাতি দিয়ে কিন্তু অনেক সুন্দর করে রান্না করা যায়। আর আমি বাইরের প্যাকেট মশলাটা বেশি ইউজ করি না, কারণ আমার বাইরের প্যাকেট মশলাটা আমার পছন্দ না। অনেকে রাঁধুনি মাংসের মশলা দিয়ে মাংস রান্না করে, আমি ওভাবে রান্না করি না। আমি এভাবে পাটায় বেটে অথবা ব্লেন্ডারে মশলা করে হাতে মশলা করে এভাবে রান্না করি। আর এখন আমি মাংসটা চুলায় দিয়ে দিলাম। আর মাংসটা বলক উঠে গিয়েছে। বলক উঠে যাওয়ার পরে দেখেন আমি মাংসে কিন্তু কোনো প্রকার পানি ইউজ করিনি। মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা থেকেই কিন্তু মাংসটা আমি রান্না করব। আমি এর মধ্যে একটুও পানি ইউজ করব না। আর আগলা পানি দিলে যেটা কি রান্নার সময় পানি বেশি দিলে সেই মাংসটা আমার কাছে ভালো লাগে না। আর মাংস থেকে যে পানিটা বের হয় সেটা দিয়ে যদি মাংসটা রান্না করা যায় অল্প আছে, তো মাংসটা খেতে অনেক মজার হয়। আর এখানে আমি আলুটা ভেজে রেখেছিলাম, সেই আলুটা আমি দিয়ে দিলাম। অনেকে মাংসে আলু পছন্দ করে না, আবার অনেকে গরুর মাংসে আলুটা খুবই পছন্দ করে। আমার তো গরুর মাংসে আলুটা খুবই পছন্দ। গরুর মাংস রান্না করলে আমাদের বাসার সবাই গরুর মাংসে আলুটা পছন্দ করে। তো আমি এখানে গরুর মাংসের মধ্যে আলুটা দিয়ে দিলাম। আর এখন অনেকক্ষণ পরেই আমি হালকা আঁচে রেখে দিয়েছিলাম অল্প হিটে। এখন এই যে পানিটা শুকিয়ে এ পর্যায়ে চলে আসছে মাংসটা। দেখুন দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগছে আর মাংসটা একদম নরম হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে। আর এভাবে যদি আপনারা রান্না করেন দেখবেন অল্প আঁচে পানি না দিয়ে মাংস থেকে পানি যেটুকু বের হয় ওটা দিয়ে মাংস রান্না করলে দেখবেন মাংসটা অনেক সুন্দর স্বাদও হয় আর মাংসটা অনেক সুন্দর সিদ্ধ হয়। আর এখানে আমি মশলাটা দিয়ে দিলাম জিরা, গরম মশলা, ভেজে রাখা যে গুঁড়া মশলাটা হয় ওটাই আমি দিয়ে দিলাম এখানে। দিয়ে আমি নাড়াচাড়া করে এটা আবার ঢেকে রাখবো। আর এখন আমি চলে যাব আরেকটা রান্নাতে। এখন আমি এখানে রান্না করব টিকিয়া। এখানে আমি ছোলার ডালটা ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর এখানে আমি যে পরিমাণ মাংস নিব সে পরিমাণ হাড় বাদে মাংসটা সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখন আমি এর মধ্যে এই ডালটা দিয়ে দেব প্রেসার কুকারের মধ্যে। আমি প্রেসার কুকারে সিদ্ধ করিনি, অনেকে তো কড়াইতে সিদ্ধ করে, আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। আমি এর মধ্যে প্রেসার কুকারের মধ্যে ডালটা দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি এই পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। আর এই মাংসগুলো কিন্তু হাড় বাদেই রান্না করতে হয়। আর এর মধ্যেই আমি সব মাংসে যেগুলো মশলা ব্যবহার করা হয় সেগুলো সবই দিব। অনেকে দেয় না, শুধু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নেয়। কিন্তু আমি সেটা করি না। আমি টিকিয়া রান্নার সময় এই ডাল আর মাংসের মধ্যে আমি সকল প্রকার মাংসে যে মশলাগুলো ব্যবহার হয় সেগুলো দিই। কাঁচামরিচ, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, এখানে আমি জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিব। এক কথায় মাংসের মধ্যে যে মশলাগুলো ব্যবহার করা হয় মাংস রান্নাতে, এটার মধ্যেও টিকিয়া রান্নার মধ্যেও সেম সেগুলোই আমি দিয়ে নেব, যাতে মশলা মাংসে আর ডালের মধ্যে সেই মশলার সব ফ্লেভারগুলোই থাকে। এখানে আমি লবণ, পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। এখন আমি ১ কাপ পরিমাণ তেলও দিয়ে দিব। তেল দিয়ে এটা আমি সুন্দরভাবে মাখিয়ে নিব। মাখা
তো এখানে অনেকে অনেক রকম করে রান্না করে, আর আমি আমার মতো করে মানে মশলা দিয়ে একটু নিজের মতো করে রান্না করতে পছন্দ করি। সবসময় চেষ্টা করি কোনো না কোনো রান্নাতে নিজের কোনো কিছু অ্যাড করার। তো এটাই আর কি আমার ভালো লাগে। তো আমি এখন এর মধ্যে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি এটা এখন সিদ্ধ করতে দিয়ে দিব। তো এটা আমি আনুমানিক ৫ থেকে ৬ টা সিটি দেব প্রেশার কুকারে। তাহলে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এক কথায় এই মাংস আর ডালটা সেদ্ধ হতে যে কটা সিটি দেওয়া প্রয়োজন প্রেসার কুকারে আপনারা সে কটা দিয়ে নেবেন। আমি এখানে প্রেসার কুকারটা চুলায় দিয়ে দিলাম আর একটু অপেক্ষা করব সিটি ওঠার জন্য। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি এটা হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। আর আমিও এভাবেই করি। বেশি করে সিটি দিয়ে বেশি করে সেদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে নিই। অনেক সময় শিলপাটাতেও বেটে নিই। আর এখানে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। আবার একটু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন এর মধ্যে আমি একটা ডিম অ্যাড করব। ডিম দিয়ে এটা আবারও আমি ভালোভাবে একটু মেখে নিব। আপনারা চাইলে কিন্তু এই মানে ডাল আর মাংসের এই মিক্সারটা শিলপাটাতেও বাটতে পারেন একটু কম সিদ্ধ করে। আর আমার কাছে মনে হয় যে একটু বেশি করে সিদ্ধ করে হাত অথবা চামচ দিয়ে একটু মানে মেখে নিলে এটা খুব সুন্দরভাবে মেখে যায়। আর এখানে আমি একটা ডিম অ্যাড করে নিচ্ছি। ডিমটা অ্যাড করে আরেকটু ভালোভাবে মেখে নেব। আমি এর ভিতরে ডিমটা দিয়ে দিই। আমি আলাদা করে ডিম গুলিয়ে, অনেকে আলাদা করে ডিমটা গলিয়ে ওর মধ্যে থেকে চুবিয়ে দেন বিস্কিটের গুঁড়ার উপরে বলেন ওটা দিয়ে তারপরে তেলের মধ্যে দেয়। আমি এভাবে ঘরোয়াভাবেই বানিয়ে খাই। এটা বেশ অনেক মজা লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি ঘরোয়াভাবেই তৈরি করি এটা। আমি এর মধ্যে জিরা, গরম মশলা ভেজে রেখে যে গুঁড়াটা হয় সেই গুঁড়াটাও আমি 2 চামচ দিয়ে দিলাম। আর এটা আরেকটু সুন্দর করে মেখে নিচ্ছি। অনেক সময় দেখা যায় কি অনেক কিছু আপনারা যদি নিজের মতো করে সিম্পল করে বানান খেতে কিন্তু দারুণ লাগে। যে কোনো জিনিসই সব অনেক মশলাপাতি দিয়ে বানাতে হবে সেরকমটা না। অনেক সময় সিম্পল করে বা ঘরে থাকা জিনিসপত্র দিয়ে যদি বানান খেতে কিন্তু দারুণ লাগে। তো এখানে আমার ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে বলে আমি এখানে 2টো বিস্কিট, টোস্ট বিস্কিট গুঁড়া করে ব্লেন্ডারে গুঁড়া করে আমি কিন্তু এর মধ্যে দিয়ে এই যে মেখে নিলাম। এখন দেখেন এই ব্যাটারটা কিন্তু ডাল মাংসের যে ব্যাটারটা কিন্তু অনেক সুন্দরভাবে আঠালো আঠালো ভাব হয়ে গেছে। আমি এটা এখন এভাবে রেখে দিব 5 থেকে 10 মিনিট। তারপরে আমি এখন এই যে এখানে চলে আসলাম। হাতে একটু তেল মেখে নেব। তেল মেখে নিয়ে আমি এটা সুন্দর করে টিকিয়ার শেপ দিব। আপনারা যেভাবে পারেন লম্বা বা চ্যাপ্টা করে গোল করে শেপ দিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি এখানে টিকিয়ার যে গোল শেপটা হয় সেটাই করে নেব। আর হাতে তেল দিলে হয় কি আপনার এই মাখাটা আপনার হাতের সাথে চিপকে যাবে না। সুন্দরভাবে এই গোলটা মানে মিহিভাবে হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার হাতে কিন্তু একদমই লাগি নাই। আর এই শেপটাও কিন্তু অনেক সুন্দরভাবে হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি টিকিয়া শেপ দিয়ে নিলাম। আমি এভাবে আস্তে আস্তে সবগুলো টিকিয়াটাই শেপ দিয়ে নিব। তারপরে আমি কিন্তু চলে যাব ভাজতে। এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে টিকিয়াগুলো শেপ দেওয়া হয়ে গিয়েছে। আর আপনারা চাইলে কিন্তু এই টিকিয়াগুলো এরকম শেপ করে ফ্রোজেন অবস্থায় রাখতে পারেন। খাবার সময় গরম গরম ভেজে খেতে পারেন। আমি এখন তো এগুলো ভেজে নিব যেগুলো আমার প্রয়োজন, আর বাকিগুলো আমি ফ্রোজেন করে রেখে দিব। এটা আপনারা খুব ইজিলি ফ্রোজেন করতে পারবেন। আপনারা এগুলো টিকিয়া শেপ দিয়ে আপনার যে কোনো একটি বক্সে করে নর্মাল অথবা ডিপ ফ্রিজে রাখতে পারবেন। মিনিমাম 7 থেকে 8 দিন তো অবশ্যই রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এই যে আমি এখন এগুলো তেলের উপর দিয়ে দিলাম। আর এই টিকিয়াগুলো কিন্তু গরম গরম খেতে ভালো লাগে, ঠান্ডা হলে একদমই ভালো লাগে না। আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা গরম তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি আর এক পাশ হয়ে গিয়েছে। আর এরকম আর টিকিয়াগুলোর ব্রাউন কালার হয়ে গেলে কিন্তু মানে উল্টে দিতে হবে। আমি এইগুলো সব উল্টে দিচ্ছি, দেখেন এক পাশ কিন্তু হয়ে গিয়েছে আর এই পাশটা হতে হবে। আর একটু মানে চুলার আঁচটা একটু কম রাখলে ভালো হয়, তাহলে কালারটা খুব সুন্দর হয়। আর না হলে গরম তেলের মধ্যে দিলে কিন্তু টিকিয়াগুলো এক পাশটা দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে, যেহেতু এর মধ্যে ডিম আর বিস্কিটের গুঁড়া দেওয়া থাকে। তো
এই যে কালারগুলো অনেক সুন্দর হয়ে গিয়েছে, যে আমি এখন তুলে নিচ্ছি। গরম গরম খাবার জন্য একদমই রেডি। আপনারাও কিন্তু এভাবে ঘরোয়া পরিবেশে ঘরোয়া সব মশলাপাতি দিয়েই কিন্তু আপনারা যে কোনো খাবার রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। সবসময়ই যে বাইরের মশলা বা প্যাকেটিং মশলা দিয়ে করতে হবে তা না। এই যে দেখেন, আমি আমার ঘরোয়া পদ্ধতিতে মানে আমার ঘরে থাকা মশলাপাতি দিয়ে আমি নিজের মতো করে যেভাবে এগুলো বানাই সেটা বানিয়ে দেখালাম। এই যে এটা কিন্তু খুবই খেতে মজা হয়। তো আপনারাও বাসায় চেষ্টা করবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।